বুঝলাম নিশির ঘুম ভাঙছে। আঙ্কেল ওর সাথে কথা বলছে। ঔষধটা খেয়ে নে মা, নয়তো তুই অসুস্থ হয়ে পড়বি। আমি সুস্থ হতে চাই না। এটা বললে হবে? সুস্থ না হলে বিয়ে দিব কি করে তাহলে? কার বিয়ে? তোর বিয়ে দিব না? আমি বিয়ে করব না। এটা বললে হবে না, ঔষধটা খেয়ে নে। বললাম না খাবো না। বেশি জোর করলে হসপিটালের ছাদ থেকে ঝাঁপ দিব। এসব বাজে কথা বলো না মা, ওই দেখ কে আসছে। আমি তখন রুমে আসলাম। নিশি আমায় দেখে বসলো। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে নিশির। আমি কাছে যেতেই ও মুখ অন্যদিকে করলো। আব্বু ওকে চলে যেতে বলো। আমি আঙ্কেলকে বললাম, আপনি চলে যান, আমি দেখছি। আঙ্কেল বাইরে চলে আসলো। কথা বলবে না? না। আমি আসছি তো। তাতে আমার কি? আমি কি আসতে বলেছিলাম? বর কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না, এই গানে ধরছি। থাক, লাগবে না কানে ধরা। কান্না করছো কেন? আমি এসেছি তো। তুমি খুব খারাপ। আমায় ছেড়ে চলে গিয়েছিলে কেন? তখন বুঝতে পারিনি পাগলিটা আমায় এত ভালোবাসে। অনেক ভালোবাসি তোমায়। কখনো ছেড়ে যাবে না তো আর? বলো। ওষুধ খাইছো? না। খাবে না? তুমি খাওয়ায় দাও। কোনটা? এরপর নিশিকে ওষুধ খাওয়াই দিলাম। নিশি যে কয়দিন হাসপাতালে ছিল, আমি সবসময় ওর সাথে ছিলাম। আজ 5 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলাম। ধীরে ধীরে নিশি সুস্থ হয়ে উঠলো। নিশি সুস্থ হয়ে বিয়ে করার জন্য প্রায় পাগলি হয়ে গেছে। কিন্তু আমি আর আঙ্কেল ওকে বুঝিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলাম। আমার পড়ালেখা শেষ হলে বিয়ে করব এই বলে ভর্তি করালাম। এখন আমরা দুজন একই ভার্সিটিতে পড়ালেখা করি, রোজ একসাথেই যাওয়া আসা করি। মাঝে মাঝে মন আমাদের সাথে যায়, তবে সেদিন করে আমার 12টা বাজিয়ে দেয়। একদিন ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি বন্ধুরা মিলে। বন্ধু বলতে আমি 2টো ছেলে আর 4টা মেয়ের, সাথে মনও আছে। মন আর আমি একসাথে বসে আছি, তখন নিশির মেসেজ আসলো। তাড়াতাড়ি বাসায় আসো। আর আড্ডা না দিয়ে মন আর আমি বাসায় আসলাম। রুমে যাওয়ার আগে বাইরে থেকে কিছু ভাঙার শব্দ শুনছি। রুমে ঢুকে দেখি নিশি পুরো রুম উল্টাপাল্টা করে দিয়েছে। দরজা বন্ধ করে নিশির কাছে গেলাম। বুঝতে পারছি নিশি মনে হয় আমায় আর মনকে একসাথে দেখেছে। নিশি, কি হয়েছে? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। কি হয়েছে বলবে তো? নিশি অনেক রেগেছিল, তাই কোনো কথা না বলে জোরে একটা ধাক্কা দিল আমায়। আমি নিজেকে সামলাতে না পেরে পাশেই দেয়াল ছিল, সেটাতে বাড়ি খেলাম। এরপর আর কিছু বলতে পারি না। চোখ খুলে দেখি আমি নিশি রুমে। সামনে আঙ্কেল বসে আছে। মাথা তুলে বসতে চেষ্টা করলাম, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে। মনে হয় ব্যান্ডেজ করা আছে। আমায় উঠতে দেখে আঙ্কেল নিশিকে বলল, নিশি, সুমনের জ্ঞান ফিরেছে। আঙ্কেল চলে গেল। কিন্তু আঙ্কেল কথাটা শেষ না করতেই নিশি আমার সামনে এসে হাজির। এসে আমায় জড়িয়ে ধরে কান্না করতে জোরে দিল। এই পাগলি, কান্না করছো কেন? খুব ব্যথা পেয়েছো তাই না? এসব আমার জন্যই হয়েছে। প্লিজ আমায় ক্ষমা করে দাও। কি বলছো এসব? একটু হালকা ব্যথা লাগছে, তেমন কিছু হয়নি তো। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আর কখনো এমন করব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, তবে নিজের রাগটাকে কন্ট্রোল করতে হয়, নয়তো অনেক বড় কিছু হবার সম্ভাবনা থাকে। সরি, আর এমন হবে না। আর আমি কি করব বলো? তোমায় কত করে না করছি ওর সাথে না মিশতে, তবুও তুমি ওর সাথে বসেই গল্প করো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ও তুমি এত অবুঝ কেন? ও আমার বন্ধু হয়। বন্ধু বউয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো? তাই কে বউ? কেন আমি? আহারে, লজ্জা পেয়েছে। আচ্ছা বউ, তোমার গুরুত্ব বেশি। বউটা অনেক কেঁদেছে মনে হয়। হুম। আর কখনো কান্না করবে না। কান্না করলে তোমায় পেতনির মতো দেখায়। কি? আমি পেতনি? হুম, আমার পেতনি। কই যাচ্ছ? আমার রুমে। না, তুমি আজ এখানে থাকবে। কি বলো? তাহলে তুমি কোথায় থাকবে? এখানে তোমার সাথে। পাগল হলে নাকি তুমি? কেন? আব্বু কি বলবে? কিছুই বলবে না। আমি আমার স্বামীর সাথে থাকবো, তাতে কে কি বলবে? পাগলি মেয়ে, আমাদের তো বিয়ে হয়নি। তাই জন্য কি একসাথে থাকা যাবে না? আমরা কিছু না করলেই তো হচ্ছে। কিছু না করলেই তো হচ্ছে মানে? কি করবা তুমি? কিছু না।
আরে বাবা, তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা নারীর ভূষণ। তাই এবার তো আমায় লজ্জা লাগছে। আমি গেলাম, রান্না করতে হবে। আমিও আসবো। না, তুমি অসুস্থ, আর তুমি রান্নাঘরে গিয়ে কি করবে? তোমার সাথে গল্প করব। তাহলে গল্প করতেই সময় শেষ হয়ে যাবে, রান্না করা আর হবে না। ও তাহলে চুপচাপ বসে বসে শুধু তোমায় দেখবো। ঢং করবা না তো, চুপচাপ এখানে বসে থাকো, আমি রান্না করতে যাচ্ছি। নিশি রান্না করার জন্য চলে গেল। আমিও বসে বসে মোবাইলে গেমস খেলছি। ফোনটা পাশে রেখে কখন যে ঘুমাই গেছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো নিশির চুলের ছোঁয়ায়। চোখ খুলে দেখি নিশি ওর চুলগুলো